হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো এখানে দেখো আমি বেসন নিয়েছিলাম স্যান্ডউইচ বানানোর জন্য। বেসনের ভিতরে একটু কর্নফ্লাওয়ার, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম প্রথমে। তারপর এটাকে আমি হালকা হালকা জল দিয়ে ভালো করে গুলে নেব, কেননা বেশি পাতলা যাতে না হয়ে যায়। একদম একেবারে যদি জল দিতাম তাহলে এটা অনেকটা পাতলা হয়ে যেত। দেখো আমি অল্প অল্প জল দিয়ে একটু মানে মিডিয়াম রেখেছি, সেইভাবে এটাকে গুলে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম, সে আলু সিদ্ধটা তুলে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে কড়াইতে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কা কুচি, একটু লবণ, সব কিছু দিয়েটে এবার আমি ব্রেড করা আলুটা এর ভিতর দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখো আলুটা আমি প্লেটে নামিয়েও নিয়েছি। এবার আমি পাউরুটিগুলো সাইজ করে কেটে নেব। পাউরুটিগুলো সাইজ করে কেটে এর ভিতরে আলুর পুরটা ভরে এটাকে আমি ভেজে নেব। তো দেখো তোমাদের পুরো ভিডিওটা তো দেখাতে পারলাম না, স্যান্ডউইচ বানানোর পরে তোমাদের ভিডিওটা দেখালাম। তারপরে দেখো এখানে আমার মা রাতের জন্য বসেছিল ডিম সিদ্ধ আলু সিদ্ধ, এটা রান্না হবে। আর এখানে আমার দাদু এসেছিলো বলে দেখো এর জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, চাটনিতে খাবো এখন। তো দেখো এখানে আমি চাটনির প্যাকেটটা তো খুলতেই পারছিলাম না। তারপর একটা বাটিতে চাটনি ঢেলে এখন আমি সিঙ্গাড়াটা বের করে এখান থেকে খাবো। তো অনেকদিন পরে সিঙ্গাড়াটা খাচ্ছিলাম, তো সেজন্য ভালোই লাগছিল। সেই স্কুল লাইফে খেতাম, তারপরে আর বেশি একটা খাওয়া হয় না, ভালোও লাগে না। স্কুল লাইফে দুপুরবেলা টিফিনের সময় খেতে হেব্বি লাগতো। তো দেখো এখানে গজাও এনেছিল, বাট গজাটা আমি খাইনি, রেখে দিয়েছিলাম। তো আমার মায়ের দেখো রাতে রান্না হয়ে গেছে, ডিম রান্না করেছিল। এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি। এখন আমি একটু তরকারি নিয়ে ভাতটা খেয়ে নেব। তো দেখো ডিম কার কার পছন্দ কমেন্ট করে জানিও। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঘরে চলে এসেছি ঘুমানোর জন্য। তো দেখো আমার ছোটো পাখাটা দিয়ে আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড এত পরিমাণ গরম দিয়েছে যে। তো টাটা, গুড নাইট, আজকের ভিডিও অবধি।